আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ দেশের বাইরে থেকে যারা দেখছেন সবাইকে আমার পক্ষ থেকে বিজয় দিবস উপলক্ষে শুভেচ্ছা এবং ভালোবাসা। আসলে 2026 সালে যে নির্বাচন, এই নির্বাচনের বর্তমান অবস্থা কেমন সে ধারণাটুকু আপনাদেরকে কিছুটা দিতে চাই। বর্তমানে যে রাজনৈতিক অবস্থা, বর্তমানে বাংলাদেশে দুইটা বড় দল হচ্ছে, একটা হচ্ছে বাংলাদেশ জামাত ইসলাম আর একটা হচ্ছে বিএনপি। এই দুইটা দলই এখন বর্তমানে বড়। আওয়ামী লীগ যাওয়ার পরে জামাত ইসলাম যে তাদের ভালোবাসা মানুষের কাছে চলে গেছেন, তারা এমন পর্যায়ে ঘরে ঘরে জামাত ইসলাম যেভাবে পৌঁছেছেন, ধারণা করা যায় আগামী নির্বাচনে জামাত ইসলামী ক্ষমতায় আসবে। আল্লাহ ভালো জানেন, কারণ আল্লাহ আফগানিস্তানে মুসলমানকে জয় করে দিয়েছে, সিরিয়ায় মুসলমান জয় হয়েছে। এরকম আল্লাহ তাআলা দাফে দাফে মুসলিম কান্ট্রিগুলোকে এইভাবে দাঁড় করিয়ে দিবেন। তিনি যখন মুসলমানদেরকে দাঁড় করাই দিবেন, তখন কারো অপর শক্তি নেই যে আল্লাহ ওইটা ঠেকাবে, আল্লাহ নিজেই ক্ষমতা বসাবেন তাদের। তবে আমরা যারা রাজনীতিতে জড়িয়ে আছেন, একটা কথাই বলবো যে আপনার দেশের জন্য, আপনার সন্তানের জন্য, আপনার পরিবারের জন্য, আপনার নিজের জন্য যার হাতে দেশ গেলে ভালো হবে তাকে আপনি ভোটটা দিয়ে নির্বাচিত করুন। আপনার মনের অন্তরে যাকে ভালো লাগবে তাকে আপনি নির্বাচিত করুন। আমি বলিনি যে আপনি জামাতকে ভোট দেন, জামাতকে ভোট দেন। জামাতকে যদি আপনি ভালোবাসেন, যদি আপনার বিবেকে বলে যে জামাত আসলে দেশটা সুন্দর চলবে, আমাদের পরিবারগুলো সুন্দর থাকবে, আমাদের মেয়েগুলোকে ভালো একটা ভার্সিটি পড়াশোনা করাতে পারবো, তাদের নিরাপত্তা থাকবে, তাহলে আপনি তাকে ভোট দিয়ে পাশ করাতে পারেন। আপনি যাকে ভালো লাগে, বিএনপি আছে, আপনি বিএনপিকেও ভোট দিতে পারেন। আমাদের 70 বছর আমরা কোনো ভোট দিতে পারি না, আমাদের একটা ভোট দেওয়ার মতো একটা সিস্টেম হয়েছে আলহামদুলিল্লাহ। যদি আমরা নিরপেক্ষভাবে সুস্থভাবে ভোট হয় নির্বাচন, ইনশাআল্লাহ আমি অতটুকু আশা করব কোনো গন্ডগোল হবে না। 70 বছর যে জুলুম অন্যায় অত্যাচার চলছিল বাংলাদেশের ভিতরে, যে পরিমাণ নষ্ট হয়েছিল মানুষ, এটা হবে না। তো আপনাদেরকে এটাই বলবো যে 2026 সালের নির্বাচনটা ভয়াবহ নির্বাচন। এটা আমাদেরকে পরীক্ষা করবে যে আমাদের আকল খাটিয়ে আমরা কাকে আমরা বসাতে চাই, কাকে বসালে আমাদের উপযুক্ত আমরা সম্মানটুকু পাবো, তাকে বসানোর চেষ্টা করব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।